শীতকালে আমাদের দেশে নতুন নতুন সবজি ওঠে এবং প্রায় সব সবজিই পাওয়া যায়। নতুন নতুন সবজিগুলো আমার কিন্তু ভীষণ পছন্দের এবং খেতেও কিন্তু দারুণ লাগে। আপনাদেরও নিশ্চয়ই অনেক পছন্দের। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি 5 রকমের সবজির সাথে মাছ দিয়ে রান্না করবো, তো সেটা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করবো। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। রান্না করার জন্য আমি মাছটা কেটে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং মাছের গায়ে হলুদ এবং লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি পেঁয়াজ এবং মরিচটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এর সাথে আমি 5 রকমের সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি ফুলকপি, আলু, বেগুন এবং শালগম এবং পাতাকপি কেটে নিয়েছি। এখন আমি রান্না করবো। রান্না করার জন্য প্রথমে চুলার উপরে কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব। মাছগুলো আমার উল্টে পাল্টে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে মাছগুলো সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি। মাছগুলো আমার নামানো হয়ে গেছে। এখন আমি যে কড়াইয়ের মধ্যে মাছগুলো ভেজে ওই কড়াইয়ের মধ্যে রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে কাটা 5 রকমের সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি যাতে তেলের সাথে সবজিগুলো কিছুটা ভাজা হয়ে যায়। মোটামুটি আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, আদা রসুন পেস্ট এবং 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো সুন্দরভাবে সবজির সাথে মিশিয়ে নেব যাতে সবজির গায়ে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা মরিচ দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে সবজিগুলো সুন্দরভাবে নাড়িয়ে চেড়ে দিব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়। এরপর আমি এটা ঢাকনার সাহায্যে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটা চামচের সাহায্যে সবজিগুলো আবার সুন্দরভাবে নাড়িয়ে চেড়ে নিব। এখন আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হলে আমি সুন্দরভাবে আবার নাড়ে চেড়ে দিব। রান্না বান্না শুধু নাড়াচাড়া, যত নাড়বেন তত স্বাদ হবে। এরকমের 5 রকমের সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে এবং আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি কিন্তু এই সবজিটা আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবং 5 মিনিট পরে দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এবং দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখতেও যেমন, খেতেও কিন্তু সেরকম হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।